আমরা যাব জাফলং। জাফলংয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে সিলেট থেকে গাড়িতে করে রওনা দিলাম। সিলেট থেকে জাফলং এয়ারপোর্ট রোড হয়ে যাওয়ার সময় মাঝখানে হরিপুরে আমরা যাত্রাবিরতি দিছিলাম। এরপরে আবার রওনা দিলাম সিলেটে যাওয়ার পথে যে এখানে যে প্রাকৃতিক দৃশ্য, ওপাশে যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার পাহাড়। আমরা এগুলো দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে আগাতে থাকলাম। সিলেট থেকে জাফলং প্রায় 1.5 ঘন্টা হতে 2 ঘন্টার মতো লাগবে গাড়িতে। আমরা গাড়িতে করে জাফলংয়ের কাছাকাছি পৌঁছে গেলাম। এখানে এসে প্রথমে আমরা এখানে কিছু ক্যান্টিন এবং বিভিন্ন ঝুপড়ি দোকান আছে, এগুলো থেকে আমরা প্রথমে এখানে রেস্টুরেন্টে বসে নাস্তা করলাম। নাস্তা করার পরে এই যে জাফলংয়ে নামবো। জাফলংয়ের এই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর, আর পাহাড়ের এই পাশে হচ্ছে বাংলাদেশ, পাহাড় থেকে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এখানে সিঁড়ি আছে, সিঁড়ির নিচে জাফলংয়ের যে সবাই যেখানে বোটে চড়ে ওখানে নামবো। আমরা মোটামুটি এখন জাফলংয়ে পৌঁছে গেলাম। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকবো। আর এখানে কিছুটা সাইনবোর্ড দেখলাম, এই যে বাম পাশে এখানে লেখা আছে, এখানে যে ওই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এখানে লেখা আছে বিভিন্ন সময় এখানে নৌকাতে করে অনেকে ডুবে যায়, সেজন্য সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তা আমরা মোটামুটি এখানে যেহেতু পানি আছে সেহেতু সতর্কতার সহিত বোটে চড়বো। এখানে বোট বলতে নৌকা। আমরা এই যে এখানে নামবো। ডান সাইডে যে এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো ইন্ডিয়ার ডাউকি শহর। আর যেগুলো নিচের অংশটুকু যেগুলো যেখানে আমরা যাব এখন সেটা হচ্ছে বাংলাদেশি অংশ। তো এখানে বিভিন্ন ধরনের আচার বা বিভিন্ন পণ্য পাওয়া যায়। বা তারপরে এখানে কিছু ইন্ডিয়ার কিছু কসমেটিক্স আইটেম আছে, সাবান আছে, এগুলো যে বিশেষ করে মহিলারা এখান থেকে অনেক সময় শপিং করে। আচার, কফি, চকলেট। যাক, এখন আমরা সামনে নিচের দিকে আগাচ্ছি। তো এখানে আমরা নেমে প্রথমে একটা বোটের সাথে কথা বললাম ভাড়া কত নেবে। এখানে আসলে সরাসরি আমরা খাসিয়াপল্লিতে যাওয়া যায় না, ওখানে একটা পল্লী আছে খাসিয়াপল্লিতে, এখানে দুইবার পার হতে হয়। নিচে নেমে প্রথমে আমরা বোট দিয়ে মাঝে যাব, সেখান থেকে আবার আরেকটা বোটে করে আরেকটা নৌকা করে আমরা খাসিয়াপল্লি যাব। আর আসার সময় আমরা পাশের পাহাড়ের এই যে পাহাড়গুলো দেখতেছেন পাহাড়ের পাদদেশ ঘিরে নিচের দিকে এদিকে ব্যাক করব। ঠিক আছে, আমরা এখন উপর থেকে নিচের দিকে নামতেছি। নেমে প্রথমে আমরা বোট ভাড়া করলাম 400 টাকা করে। 400 টাকা দিয়ে ওনার সাথে কন্ট্রাক্ট করলাম। এই যে আমরা নিচের দিকে যাবো এবার। আমরা বোটে করে প্রথম অংশ পার হলাম, 400 টাকা করে ভাড়া করলাম তার সাথে। এই যে পার হওয়ার পর এখানে আবার আরেকটা অংশ পার হবে, এই যে ছোট অংশটা এটা পার হয়ে যাবে। 2টা অংশ পর পার হওয়া লাগে বোটে করে নৌকারে। তো আর এখানে পুরোটাই বালু আর বালু, মানে পুরোটা একটা মনে হয় মাঠের মতো প্রান্তর। এটা আসলে বর্ষাকালে এটা পানিতে থাকে, যে কারণে একাধিকবার নৌকা ওঠা লাগে না, কিন্তু এখন শুকনো মৌসুম হওয়াতে 2বার আমাদের নৌকায় ওঠা লাগবে, প্রথমবার আর দ্বিতীয়বার। এই যে আমরা এখন মাঝপথে আসলাম। মাঝপথে এখানে শুধু বালি আর বালি। তো এখানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা কাঁধে করে এই যে বিভিন্ন কম্বল, চকলেট এরকম প্যাকেট আনতেছে। পরে জানতে পারলাম এগুলো ইন্ডিয়া থেকে তারা এভাবে পার করে নিয়ে আসে। এবং এগুলি আবার তারা এখানে বিক্রি করে। এখানে যে ছোট ছোট যেগুলো দোকান পাওয়া যায় এই দোকানে। আর এখানে আমরা বোটে উঠে একটা জিনিস দেখলাম, এই যে দেখেন একটু আগে যেটা বললাম, এই যে বিভিন্ন জন কাঁধে করে এই যে এগুলো ইন্ডিয়া থেকে আনতেছে, যে কম্বল আনতেছে। আর এই পুরোটা হচ্ছে একটা পুরো মাঠের মতো। আমরা এখন প্রথম অংশ পার হওয়ার পর দ্বিতীয় অংশ পার হব। পার হয়ে উপরে গেলেই আপনার পান বাগান আর খাসিয়াপল্লি। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এই যে এরা এগুলো কাঁধে করে বাংলাদেশে ঢুকাচ্ছে। এখন আমরা উঠলাম। এখানকার সবচেয়ে সৌন্দর্য বিষয় হচ্ছে পানিগুলো দেখেন কি স্বচ্ছ। তো অনেকে পানিতে নেমে গোসল করে, আবার কেউ কেউ এখানে পানিতে এই যে ড্রাইভ দিয়ে চাকা করে এখানে চড়ে। ছোট ছোট চাকা আছে, চাকার মাধ্যমে এখানে চড়া যায়, আবার এখানে সাঁতারও কাটা যায়। এই যে দেখেন পানিগুলো
খুব স্বচ্ছ এবং ঠান্ডা। পানিগুলো এত স্বচ্ছ, এখান থেকে ডাইরেক্ট সরাসরি নিচে তলানি দেখা যাচ্ছে, নদীর তলানি দেখা যাচ্ছে। এখন বর্ষা মৌসুমে এখানে প্রচুর পানি থাকে, কিন্তু এখন একটু শুকনো হওয়াতে এখানে পানির পরিমাণ কম, মোটামুটি কোমরের কাছাকাছি, হাঁটুর উপরে কোমরের কাছাকাছি পানি। তো এবার আমরা বুটে উঠে সামনের দিকে আগাবো। এই যে পানিগুলো দেখেন একদম স্বচ্ছ। এই যে আমরা হাত দিয়ে ধরলাম, পানিগুলো বেশ ঠান্ডা। এরপর আমরা এবার সামনের দিকে আগাতে থাকলাম। অনেকগুলো নৌকা আমরা পাস করতেছিলাম। এই যে কেউ কেউ এখানে গোসল করতেছে, ওদের সাথে কথা বললাম। পানি নাকি বেশ ঠান্ডা। আমরা অবশ্য গোসল করি নাই, আমরা বোটে করে জাস্ট ওপারে পার হলাম। তো আমরা প্রথম নৌকা দিয়ে মাঝখানে গেলাম, মাঝখানে যে বালুর অংশ দেখছেন, তারপর দ্বিতীয় নৌকা করে আবার আমরা ওপারে গেলাম। উপরে উঠেই এখানে আবার ওই যে নিচে নামার সময় যেরকম বিভিন্ন ছোটো ছোটো দোকান, এখানেও ওই পাশেও দোকান আছে এরকম। এগুলোতে বিভিন্ন সাবান, কসমেটিক্স, আচার, ওই যে সামনে দেখা যাচ্ছে ওগুলোতে আমরা এই যে বিভিন্ন সাবান, কসমেটিক্স এগুলো পাওয়া যায়। কারো কারো ইচ্ছে হলো এখান থেকে কিনতে পারে। আমরা ওইটা পার হয়ে হেঁটে উপরে উঠবো। ওই যে সামনে দেখতেছেন এই যে ছাউনির মধ্যে দেওয়া ছোটো ছোটো দোকানগুলো, এগুলো ক্রস করে আমরা উপরে উঠবো। উপরে পরপর 2টা সিঁড়ি আছে, ওই সিঁড়িগুলো ক্রস করে আমরা উপরে যাব। উপরে গেলে আমরা প্রথমে খাসিয়াপল্লী পাবো, এরপর খাসিয়াপল্লী দেখবো, এবং খাসিয়াপল্লীর পরে আমরা পান বাগান দেখব। আর আমরা ফেরার সময় এই সাইড দিয়ে না আসে আমরা ডান সাইড দিয়ে আরেকটা এরকম লেক আছে, ওইটা দিয়ে পাহাড়ের পাশ দিয়ে আসবো। ওখান থেকে পাহাড়গুলো খুব কাছ থেকে দেখা যায়, ইন্ডিয়ার পাহাড়গুলো। এই যে এখানে পানিগুলো এক এক জায়গায় এক এক রকম। প্রথম আমরা পানিগুলো দেখছি একদম সাদা, আর এখানে পানিগুলোর নিচে পাথর থাকাতে এখানে কালারটা আবার একটু সবুজ বর্ণ ধারণ করছে। যে আমরা এখন উপরে উঠে গেলাম সিঁড়ি বেয়ে। উপরে উঠেই এখানে দেখলাম খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীতে এসে এখানে একটা জিনিস লক্ষণীয়, এদের ঘরগুলো কাঠের তৈরি এবং দ্বিতল বিশিষ্ট। এই যে দেখেন এগুলো কাঠের ঘরগুলো, আর 2তলা। বেশিরভাগ ঘরেই এরকম, এখানে পাকা ঘর নাই বললেই চলে। এই যে এরকম দ্বিতল ঘর। তো এদেরকে এগুলো এই খাসিয়াপল্লীতে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করে একটু সামনের দিকে আগালে আমরা আবার একটা পান বাগান দেখতে পাবো। প্রচণ্ড রোদ হচ্ছিল, এই জন্য আমাদের গাইড আমাদেরকে ছাতা দিল। সাথে একজন গাইড, সে তার বর্ণনা অনুযায়ী তারা ট্রেনিং প্রাপ্ত, এবং বিভিন্ন জায়গায় তারা এভাবে পর্যটকদের গাইড দিয়ে থাকে। তার কাছ থেকে শুনলাম এই যে খাসিয়াপল্লীদের জীবনযাপন নিয়ে এবং তাদের বসবাস, তাদের এগুলো নিয়ে তাদের কাছ থেকে জানতে পারলাম। এরপর আমরা খাসিয়াপল্লীর কয়েকটা ঘর দেখার পরে সামনের দিকে হাঁটতেছিলাম। হেঁটে হেঁটে আমরা একটু সামনে গেলে একটা পান বাগান দেখতে পাবো। তো আমরা সামনের দিকে আগাচ্ছি। এই যে খাসিয়াপল্লীর বেশিরভাগ ঘরগুলো এরকম 2তল বিশিষ্ট, নিচে খালি, উপরে ঘর, বেশিরভাগ কাঠের ঘর এখানে। এই যে সামনে যে বাগানটা আসতেছে এটা পান বাগান। আমরা পান বাগানের এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর পান বাগানে মোটামুটি বেশ ছায়া আছে, অনেকগুলো গাছ, পান আর সুপারি গাছ দেখা যায়। আর ভিতরে তারা আরও কিছু ছোট ছোট অন্যান্য গাছ রোপণ করছে। মূলত এখানে পান আর সুপারির গাছ বেশি। এই যে গলিটা, এই গলিটা ধরে আমরা এই পাশ দিয়ে ঢুকছে, আর ওই গলি দিয়ে ওপাশে নামলে ওখানে আমরা আবার বোট, আমাদের যে বোটে করে আসছিলাম ওই বোট পাবো। তো এখান থেকে আমরা প্রায় 10 মিনিট হাঁটবো ভিতর দিয়ে। এটা আমরা আবার বোটে উঠে আমরা যে পথ দিয়ে আসছি ওই পথ দিয়েই, তবে একটু ডান সাইড দিয়ে পাহাড় ঘেঁষে আমরা ব্যাক করব। আমরা পাহাড় ঘেঁষে ব্যাক করবো যাতে আমরা পাহাড়ের সৌন্দর্যটা দেখতে পারি। এই যে এটা হচ্ছে পান বাগান। এই যে পান বাগান, এখানে বেশিরভাগ সুপারি আর পান।
ধন্যবাদ সবাইকে। এই যে আমাদের গাইড দেখতেছিলাম লাল গেঞ্জি পরা, উনি আমাদের গাইড ছিল। তো ওনাকেও ধন্যবাদ, আমাদের ঘুরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।